সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়বে? সিরিয়ার ঘটনাবলীর সঙ্গে অনেকে কিয়ামতের প্রবাসে মিল খুঁজে পান। এবারে আপনার কাছে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। এই জন্য এই ঘটনার সাথে কিয়ামতের আলামতের সম্পর্কিত যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মিল আছে। কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কিনা, বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই। আমি হজে যেতে চাই, ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি। আমার হাজবেন্ড আগে হজ করেছেন, এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না, এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে, না হলে আমি দোজখে যাব। আমার করণীয় কি? পাপ মুক্ত থাকবো কিভাবে? অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। একটি দল, একটি গ্রুপ অফ পিপল, তারা তৎকালীন যে শাম তথা বৃহত্তর সিরিয়া এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে, সেই মানুষগুলো কারা? সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে, আসাদ সরকারকে পতন ঘটিয়েছে, তারাই কি সে বাহিনী? হতে পারে। সে বাহিনীর পার্ট তারা হতে পারে, সে বাহিনী হতে পারে, তারা নাও হতে পারে। কিয়ামতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা এটা খুবই জটিল একটি কাজ। কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে, উসুল আছে, সেটা হলো এই হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাব না। অর্থাৎ কোনো একটা ঘটনা হাদিসে আসছে যে কিয়ামতের আগে এটা ঘটবে, কোনো একটা ঘটনা হলো সুনির্দিষ্ট, আমি বললাম এটাই সেটা ঘটনা, এটাই যে সেটা আমি নিশ্চিত না। হতে পারে অন্য কোনোটা, হতে তার আগে ঘটেছে, হতে আরও পরে ঘটবে। হ্যাঁ, এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ ওলামা ইকরাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন সেটা ভিন্ন বিষয়। আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে, কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো। এই জন্য এই ঘটনার সাথে কিয়ামতের আলামতের সম্পর্কিত যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মিল আছে। তো এই মিল খোঁজাটা দর্শনীয় নয়, তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে ওলামা ইকরাম আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমার জানা মতে বিশ্বের কোনো বড় ওলামা ইকরাম কেউই কিন্তু এটাকে আমরা অনেকে যেভাবে মেলাচ্ছি এভাবে তারা মিলাননি। হ্যাঁ, পূর্বাভাসের অংশ এটা হতে পারে, ব্যাপারটা এরকম অনেকটা। আর আসাদ সরকারের পতন এটি সন্দেহাতীতভাবে একটি জুলুমের পতন, অনেক বড় একটা নির্যাতনের ইতিহাসের পতন। বিধায় মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা তারা জুলুম করেন প্রজাদের উপর, তাদের জন্য এখানে বার্তা রয়েছে, তারা এখন সতর্ক হওয়ার সময় রয়েছে, তাদের ফিরে আসার সুযোগ রয়েছে। আবার একইভাবে একজন জালিম বা একজন অত্যাচারী তার যে পতন হয় দুদিন আগে আর পরে, সে বিষয়টি আবারও প্রমাণিত হলো, আবারও প্রকাশিত হলো। এর মধ্য দিয়ে আমাদের যাদের ইমানের দুর্বলতা ছিল, আমরা যারা মনে করতাম যে জালিম এত জুলুম করছে, কেন আল্লাহ তাআলা কিছু করছেন না, তাদের একটা জবাবও কিন্তু এখানে হয়ে গেল। কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কিনা, বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই। যদি কোনো কারণে লাশ স্থানান্তর করা লাগে, ধরুন কারোর জমিতে অনুমতি ছাড়া কবরস্থ করা হলো, এখন যার জমিতে কবরস্থ করা হলো তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে লাশ স্থানান্তর করে কবরস্থানে দাফন করা হলো, তার এই জমির উপরে এখন ঘর বাড়ি যে কোনো কিছু তোলা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমি হজে যেতে চাই, ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি। আমার হাজবেন্ড আগে হজ করেছেন, এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না, এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে, না হলে আমি দোজখে যাব। আমার করণীয় কি? বোন নিরুফার, আপনার স্বামীর এই কথা সঠিক নয় যে তাকে না নিয়ে গেলে আপনি জাহান্নামে যাবেন বা দোজখে যাবেন, এটা সঠিক নয়। কারণ হলো আপনার উপরে যে হজ ফরজ হয়েছে, সেই ফরজ হজ আদায়ের জন্য যে কোনো মাহরাম সাথে রাখলেই হবে। আপনার ছেলে যদি মাহরাম হিসাবে চলে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট। এর পাশাপাশি আপনার হাজবেন্ড তিনি যদি সাথে যান তাতেও কিন্তু চলবে। ব্যাপারটা এরকম যে আপনার পুরুষ মাহরাম হিসাবে আপনি যে কাউকে নিতে পারেন, কাকে সাথে নেবেন সেটা একান্ত আপনার ব্যাপার। ছেলে হোক স্বামী হোক, দুজনে যেহেতু পুরুষ মাহরাম, সো যে কোনো একজনকে আপনি সাথে নিয়ে গেলে কিন্তু আপনার হজ আদায় হয়ে যাবে। স্বামীকেই নিতে হবে না হলে আপনার হজ হবে না, এ কথা সঠিক নয়। আপনার স্বামী এরকম কথা বলে থাকলে সেটি ভুল কথা এবং ভুল বক্তব্য। তার পাপ মুক্ত থাকবো কিভাবে? অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। সাগর আহমদ, পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে, এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো, পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত থাকা তো সম্ভব নয়, কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে। আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
গুনাহ থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব, দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকি। যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন, কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী। এইখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম, আবার গুনাহ থেকে বাঁচার উপায়ও জানলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দোয়ার বাইরেও আরো বিভিন্ন রকমের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো আমরা নিবেদন করতে পারি। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন। ওয়া আমালে মিনার রিয়া, আমার কাজ কাম, আমার আমল, ভালো কাজ, এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে, সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুনাহমুক্ত রাখবার জন্য। নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অনেক দূরে রাখবেন, গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন, যেখানে গেলে আপনার গুনাহ হয়, যে পরিবেশে গেলে ঈমান আমল রিস্কের মধ্যে পড়ে যায়, সেখান থেকে দূরে সরবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুনাহমুক্ত রাখবেন। তৃতীয়ত, নেককার মুত্তাকি পরহেজগার যারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান, সে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সুহবত, তাদের সান্নিধ্য, তাদের সংস্রব, এটাও আমাদেরকে গুনাহমুক্ত থাকতে সাহায্য করে, সহায়তা করে।